বসিরহাট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পিকনিক অর্থাৎ বনভোজন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম আজ ঘোষবাড়িতে। আর ঘোষবাড়িতে এন্ট্রি করার সাথে সাথে চারিদিকের দৃশ্য কিন্তু অপরূপ দৃশ্য। এই সামনের যেমন এই হোমস্টেটা, এটা কিন্তু করে রেখেছে একেবারে পাহাড়ি এলাকার যেসব বাড়িঘর হয় ঠিক তেমনই। একটা দিন ঘুরে আসার মতন সেরা ঠিকানা কিন্তু এই বসিরহাট এলাকার এখন এই মুহূর্তে ঘোষবাড়ি নামে পরিচিত, অর্থাৎ সবার ঘোষবাড়ি। সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনার এন্ট্রি করতে গেলে কোনো রকম টিকিট কিংবা কোনো রকম চার্জের কোনো ব্যাপার নেই, এখানে এন্ট্রি একেবারেই ফ্রি। ঘোষবাড়িতে 4 চাকা পার্কিং এবং বাইক পার্কিং সম্পূর্ণ কিন্তু ফ্রি। আর সব থেকে সুব্যবস্থার কথা যেটা বলবো, চারিদিকে কিন্তু টয়লেটের সুবিধা রয়েছে। সারাটা দিন আপনি চারিদিকে ঘুরে অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তো সকাল সকাল আমরা 3 বন্ধু চলে আসলাম বসিরহাট এই পিকনিকের অর্থাৎ বনভোজনের জন্য। আর এসে চারিদিকের পরিবেশটা কিন্তু ছিল ঠিক এরকমই, সকালের সুন্দর পরিবেশ। আর চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে সব কিছু গড়ে তুলেছে, তা কিন্তু সত্যি ছিল দেখার মতন। মাছের অ্যাকোরিয়াম, তারপর আমাদের চার্চ, একমাত্র যীশু খ্রিস্টর যে চার্চ সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ভিতরের কাজ চলছে, আমি ভিতরে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর তারপরে কিন্তু আমরা চারিদিকের পরিবেশটা ঘোরাঘুরি করে দেখছিলাম। এখানে আপনারা সাইকেল রাইডও পাবেন 100 টাকার বিনিময়ে। আপনারা কিন্তু 2জন সাইকেল রাইড করতে পারবেন এবং বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু এই গাড়িগুলো, বাচ্চারা কিন্তু চড়ে মজা নিতে পারে। ফ্যামিলি নিয়ে একটা দিনের ঘুরে যাওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা হলো এই বসিরহাট এলাকার ঘোষবাড়ি। অর্থাৎ বসিরহাট থেকে আপনাদের 15 মিনিট মতন সময় লাগবে, আমতলার মোড়টা পার করার পরেই কিন্তু এই ঘোষবাড়ি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের পিকনিক স্পটের ওখানে। পিকনিক স্পটের ওখানে অনেক সময় আনন্দ করলাম, ব্রেকফাস্ট করলাম। তারপর কিন্তু আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যত দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, সবাই কিন্তু অনেক হই হুল্লোড় করেছিল। আর দারুণ নাচ করছে সবাই, ভীষণ এনজয় করছে। আর আমাদের কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসার মতন ব্যাপার ছিল, সেটা কিন্তু আমি আজ নিয়ে আসিনি আমার ফ্যামিলিকে। তো অনেকে কিন্তু ফ্যামিলি নিয়েও চলে এসেছে এই পিকনিক করার জন্যে, বনভোজনের আনন্দ করার জন্যে। তো আমি ফাইনালি একাই চলে এসেছি আমার 2 বন্ধুদেরকে নিয়ে। তারপর কিন্তু আমরা এখানে অনেক সময় আনন্দ করার পর বাচ্চাদের এখানে খেলাধুলো, বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, যেমন বল বালতিতে ফেলা, এই খেলাটার জন্যেও কিন্তু ফার্স্ট সেকেন্ড পুরস্কার ছিল। বড়দেরও কিছু খেলাধুলো ছিল। তো সব কিছু আর আমি রেকর্ডিং করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম শিকারা রাইড অর্থাৎ প্যাটেল বোট রাইডের জন্য। সেটা কিন্তু আমার কাছে একেবারে কাশ্মীরের মতন লাগছিল, কেননা কাশ্মীরের ডান লেগে যে শিকারা রাইড হয় বেশ তেমনই লাগছিল আমার কাছে। তো এখানে 30 টাকার বিনিময়ে কিন্তু আমরা মাথা পিছু এই প্যাটেল বোট রাইডে নিই। তো ভীষণ আনন্দ করেছিলাম প্যাটেল বোট চালানোর জন্য। আর আমাদের এই মামার জন্য কিন্তু আমাদের বোটটা প্রায় উল্টে যাওয়ার মতন হয়েছিল, আমরা ভেবেছিলাম সবাই মিলে আমরা জলেই পড়বো। বেশ আনন্দ ছিল কিন্তু আজকের দিনটা। তারপর এখানেও কিন্তু গরিবের হাট রয়েছে। গরিবের হাটে কিন্তু আপনারা সব কিছু সস্তায় পাবেন, তবে কিছু কিছু জিনিস কিন্তু অনেক ছাড়। এদিকে আলু পেঁয়াজের দোকানেও কিন্তু আমাদের মার্কেটের তুলনার থেকে অনেক দাম কম। তো আপনারা যারা একদিনের জন্য ঘুরে যেতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা ঘোষবাড়িতে ভিজিট করতে পারেন, ঘোষবাড়িতে আসতে পারেন। আপনাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। একেবারে চার্জ বিহীন একটা স্পট, যেখানে মানুষরা এসে পিকনিক